এই গল্প কোনো যুদ্ধের নয়, এই গল্প তলোয়ারের ঝনঝনানির নয়। এই গল্প হলো একটি অদ্ভুত প্রস্তাবের। শোনো মোহাম্মদ, আমরা আর ঝগড়া চাই না। আমরা একটা শান্তির প্রস্তাব নিয়ে এসেছি। এতে তোমারও লাভ, আমাদেরও লাভ। মক্কার কুরাইশ সর্দাররা আজ এক টেবিলে বসেছে। মোহাম্মদকে থামানোর আর কোনো পথ কি বাকি আছে? তাদের কপালে চিন্তার ভাঁজ। কোথায় সেই মোহাম্মদ যাকে আমরা পাগল বললাম, জাদুকর বললাম, বয়কট করলাম, তবুও তাকে থামানো গেল না। কুরাইশ সর্দার ওয়ালিদ বিন মুগিরা ও অনন্য কুরাইশ সর্দারদের বলছে, মক্কাবাসীরা শুনছো? আমি ওয়ালিদ। আমরা সব চেষ্টা করে দেখেছি, কিন্তু মোহাম্মদকে দমানো যাচ্ছে না। মক্কাবাসীরা শুনছো? আমি ওয়ালিদ। আমরা সব চেষ্টা করে দেখেছি, কিন্তু মোহাম্মদকে দমানো যাচ্ছে না। তার অনুসারী দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেবতাদের সম্মান আজ ধুলোয় মিশে যাচ্ছে। তারপরে কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল বলছে, ঠিক বলেছ। মারধর করে কাজ হয়নি, লোভ দেখিয়ে কাজ হয়নি। এবার আমাদের কৌশল পাল্টাতে হবে। মারধর করে কাজ হয়নি, লোভ দেখিয়ে কাজ হয়নি। এবার আমাদের কৌশল পাল্টাতে হবে। তলোয়ার দিয়ে যা হয়নি, তা হয়তো জিহ্বা দিয়ে হবে। চলো মুহাম্মাদের সাথে একটা ডিল করি, একটা সমঝোতা। মাদ্রাসায় বা মক্তবে আমরা ছোটবেলায় সূরা কাফিরুন তো তোতা পাখির মতো মুখস্থ করে ফেলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কিন্তু খুব কম মানুষই জানে ঠিক কোন পরিস্থিতিতে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন। এটা শুধু একটা সূরা নয়, এটা ছিল কুরাইশদের সেই মাস্টার প্ল্যানের মুখে সরাসরি চর মারে। 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের বছর তুমি আমাদের লাতুজ্জার পূজা করবেন। কি ছিল সেই সূরা কাফিরুন নাজিল হওয়ার পিছনের আসল ঘটনা? আর কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা লোভনীয় অফার ফিরিয়ে দিলেন? মনে আছে মক্কার সেই সময়ের কথা, যখন কুরাইশরা দেখল নির্যাতন করে কাজ হচ্ছে না, তখন তারা কূটনীতির পথ বেছে নিল। মক্কার 4 জন প্রধান নেতা ওয়ালিদ বিন মুগিরা, আস ইবনে ওয়াইল, আশওয়াদ বিন মুত্তালিব এবং উমাইয়া বিন খালাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, শোনো মোহাম্মদ, আমরা আর ঝগড়া চাই না। আমরা একটা শান্তির প্রস্তাব নিয়ে এসেছি। এতে তোমারও লাভ, আমাদেরও লাভ। শোনো মুহাম্মদ, আমরা আর ঝগড়া চাই না। আমরা একটা শান্তির প্রস্তাব নিয়ে এসেছি। এতে তোমারও লাভ, আমাদেরও লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পিত ভাবনায় বললেন, বলো দেখি কি সেই প্রস্তাব? কি সেই প্রস্তাব? কুরাইশ সর্দাররা বলল, তুমি আমাদের দেবতাদের নিন্দা করা বন্ধ করো, বিনিময়ে আমরা তোমাকে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেব, সুন্দরী নারী দেব, যা চাও তাই দেব, শুধু একটা শর্ত। শর্তটা শুনলে আপনি অবাক হবেন। আজকের যুগে একে বলা হয় ইন্টারফেথ ডায়ালগ বা সর্বধর্ম সমন্বয়। কুরাইশ সর্দাররা বলল, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের বছর তুমি আমাদের লাতুজ্জার পূজা করবেন। শর্ত হলো, এসো আমরা ভাগাভাগি করে ইবাদত করি। 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের বছর তুমি আমাদের লাত উজ্জার পূজা করবে। যদি তোমার ধর্মে সত্য থাকে, তবে আমরাও পুণ্য পেলাম, আর যদি আমাদের ধর্মে সত্য থাকে, তবে তুমিও তার অংশ পেলে। বলো রাজি? আপাত দৃষ্টিতে মনে হতে পারে, আরে এ তো দারুণ প্রস্তাব। যুদ্ধ থামবে, শান্তি আসবে, মুসলমানরা নিরাপদে থাকবে, কুরাইশরাও তো আল্লাহকে মানতে চাইছে অংশীদার হিসাবে। কিন্তু এখানেই ছিল শয়তানের আসল চাল। সত্য এবং মিথ্যার মিশ্রণ, দুধের মধ্যে 1 ফোঁটা বিষ। ঠিক সেই মুহূর্তে যখন সবাই ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এবার রাজি হবেন, তখন আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এলেন সেই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ নাজিল করলেন সূরা আল কাফিরুন। চলুন এই সূরাটিকে একটু সিনেমার মতো করে একটু গভীর থেকে বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 1. ডাইরেক্ট অ্যাকশন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলুন। মানে কোনো ভয় নেই, কোনো রাগ ঢাক নেই, মুখের ওপর বলে দিন, হে কাফিররা,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। খেয়াল করুন, এখানে আল্লাহ কুরাইশদের হে আমার কাউম বা হে মক্কাবাসী বলেননি, সরাসরি কাফির বা অবিশ্বাসী বলে সম্বোধন করেছেন। মানে আপোষের টেবিলে প্রথম বাক্যেই বর্ডার লাইন টেনে দেওয়া হলো, তোমরা আলাদা, আমি আলাদা। 2. ইবাদতের পার্থক্য, লা আ'বুদু মা তা'বুদুন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। কুরাইশরা বলেছিল, চলো 1 বছর তোমার রব, 1 বছর আমাদের রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন, বর্তমানে আমি তোমাদের মূর্তির পূজা করি না, ভবিষ্যতেও করব না। এখানে না মানে কখনো না। 3. বারবার কেন বলা হলো লা আ'বুদু মা তা'বুদুন? আপনারা দেখবেন পরের আয়াতগুলোতে একই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা হচ্ছে। কেন এই রিপিটেশন? আরবিতে যখন কোনো কিছুকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হয় তখন কথার পুনরাবৃত্তি করা হয়। যেমন কেউ আপনাকে ঘুষ দিতে চাইলে আপনি বলেন, আমি ঘুষ খাই না, আমি খাবো না, আমি এই কাজ করব না। আল্লাহ এখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কালের জন্য শিরকের সাথে সন্ধি করার পথ বন্ধ করে দিলেন। অর্থাৎ আজকেও না, 1 বছর পর যখন আমার পালা আসবে তখনও না। 4. শেষ আঘাত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এটা কোনো সেকুলার স্লোগান নয় যে যার যার ধর্ম তার তার, সবাই মিলে উৎসব। না, এর মানে হলো তোমাদের শিরকের রাস্তা তোমাদের নিয়ে যাক জাহান্নামে, আর আমার তাওহীদের রাস্তা আমাকে নিয়ে যাবে জান্নাতে। আমাদের গন্তব্য এক নয়, তাই আমাদের রাস্তাও এক হতে পারে না। এই সূরাটি কতটা পাওয়ারফুল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে শিরক থেকে মুক্তিপত্র বলেছেন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 5055-তে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে ঘুমানোর সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবে, কারণ এটি শিরক থেকে মুক্তি দেয়। সাহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতে এবং মাগরিবের সুন্নাতে প্রায়শই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। দিনের শুরু এবং দিনের শেষ এই 2 সময় তিনি তাওহীদের ঘোষণা দিতেন। চিন্তা করুন, সাহাবীরা যখন মার খাচ্ছেন, রক্ত ঝরছে, তখন এই সূরা তাদের কি পরিমাণ সাহস জুগিয়েছিল। তোমরা আমাদের মারতে পারো, কিন্তু আমাদের দিয়ে তোমাদের মূর্তির সামনে মাথা নত করাতে পারবে না। এখন প্রশ্ন হলো, 1400 বছর আগে মক্কার কাফিরদের সাথে নাজিল হওয়া এই সূরা আজ আপনার আর আমার জীবনে কি কাজে আসবে? আমরা তো আর মূর্তি পূজা করি না। কিন্তু থামুন, কুরাইশদের প্রস্তাবটা মনে আছে? একটু মানিয়ে নেওয়া। আজকের যুগে শয়তান আমাদের কাছে মূর্তি নিয়ে আসে না, সে আসে কম্প্রোমাইজ বা আপোষের প্রস্তাব নিয়ে। আরে আব্দুল্লাহ, ক্লায়েন্টকে খুশি করতে ডিনার পার্টিতে একটু ড্রিঙ্কস করলে কিছুই হয় না। অফিসের বস বলছেন, আরে আব্দুল্লাহ, নামাজ তো পড়োই, কিন্তু ক্লায়েন্টকে খুশি করতে ডিনার পার্টিতে একটু ড্রিঙ্ক সার্ভ করো না, তুমি খেও না, জাস্ট গ্লাসে ঢেলে দাও। বন্ধু বলছে, হিজাব করিস ভালো কথা, কিন্তু বিয়ের দিন তো একটু সাজগোজ করতেই পারিস। তুই হিজাব করিস ভালো কথা, কিন্তু বিয়ের দিন তো একটু সাজগোজ করতেই পারিস। একদিনের জন্য হিজাব না করলে কি এমন হবে? আরে ভাই, সুদ কেন বলছেন? এটা তো ইন্টারেস্ট। বিজনেস করতে গেলে একটু লোন তো নিতেই হয়, সবাই নিচ্ছে। আর ব্যাংকাররা বলছে, সুদ কেন বলছেন? এটা তো ইন্টারেস্ট। বিজনেস করতে গেলে একটু লোন তো নিতেই হয়, সবাই নিচ্ছে। হ্যাঁ, এইগুলোই আজকের দিনের 1 বছর আমাদের, 1 বছর তোমাদের অফার। যখনই আপনি দুনিয়ার চাপে পড়ে বসকে খুশি করতে বা সোসাইটিতে স্মার্ট সাজতে গিয়ে ইসলামের বিধানের সাথে একটু ইদিক সেদিক করেন, তখনই মনে করবেন আপনি সূরা কাফিরুনের শিক্ষার বিপরীতে হাঁটছেন। এই সূরা আমাদের শেখায় আইডেন্টিটি বা আত্মপরিচয়।
একজন মুসলিমের মেরুদণ্ড হবে সোজা। সে কারো মন রক্ষার্থে আল্লাহকে নারাজ করতে পারে না। সে বলবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার কালকার তোমার কাছে, আমার আল্লাহর হুকুম আমার কাছে। আমি মডার্ন হওয়ার জন্য আমার ঈমান বিক্রি করতে পারবো না। সবশেষে আপনাদের একটা কথা বলি, কুরাইশরা ভেবেছিল মোহাম্মদকে তারা কিনে ফেলবে, কিন্তু তারা জানতো না এই হৃদয়ে যার নাম লেখা আছে তাকে দুনিয়ার কোনো দৌলত দিয়ে কেনা যায় না। আজ আমাদের সামনেও অফার আসবে, ঈমান বিক্রি করার অফার। তখন কি আমরা কুরাইশদের শর্ত মেনে নেব, নাকি বুক ফুলিয়ে বলবো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন? সিদ্ধান্ত আপনার। যদি আপনি চান আপনার সন্তানরাও এই দৃঢ়তা শিখুক, তারা জানুক কেন তারা মুসলিম, তবে তাদের হাতে সঠিক বই তুলে দিন। কুরআনকে শুধু তিলাওয়াত নয়, বুঝতে শেখান। আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করছি কুরআনের এই মেসেজগুলোকে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে এবং আপনি চান আমরা এভাবে আরো সূরা নিয়ে ভিডিও বানাই, তাহলে কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সেই অটল ঈমানের কথা মনে করিয়ে দিন। মনে রাখবেন, আমরা সেই উম্মত যারা মাথা নত করি কেবল আল্লাহর কাছে। দেখা হবে পরের ভিডিওতে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।